বিয়ের আগে আমি গার্মেন্টস করছিলাম। টাকা লুবে আমার সাথে প্রেম করছে, করিয়া 10,000 টাকা ভালোবাসে, যে আমার ভালোবাসা আমি অতটুকু বাদ দিই না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা অসহায় দরিদ্র মানুষের জীবনের গল্প তুলে ধরি। এরকমই একটি বোন আমাদের ক্যামেরার সামনে বসে আছে, শোনাবো তার কিছু কষ্টের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে আমাদের ক্যামেরার সামনে কি কারণে আসছেন? আইসি আমি অনেক কষ্টের ভিতরে, আমি অনেক অসহায় মানুষ, আমার বাচ্চা নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি। আমার একটা স্বামী আছি, প্রেম করে বিয়ে করছিলাম, সেই স্বামীটা চলে গেছে, করে গার্মেন্টস করছিলাম, করে টাকা পয়সা নিয়ে আর একটা বিয়ে করে চলে গেছে। এখন আমি এই চুলটা নিয়ে চলতে পারতাছি না, চুলটা নিয়ে আমি বাসা বাড়ি কাজও করতে পারতাছি না। এমন কোনো লোক নাই যে তুই একটা কাজ করবো, বাসা বাড়ি গেল লোকে নেয় না, যে বাচ্চা নিয়ে কোনো কাজ করতে পারবে না। মানে বিয়ে করেছিলেন? হ্যাঁ, প্রেম করে বিয়ে করছিল। মানে প্রেম করে বিয়ে করেছেন, আগে দেখেননি আপনি স্বামী কি করতো? স্বামী দেখছি না, আগে তো খুবই ভালোবাসছে, এরকম ভালোবাসে যে কছে যে বুয়া গেছে না, খারাপ মানুষ সে যে ভালোবাসছে। আমি তো আগে গার্মেন্টস করছিলাম, বিয়ের আগে আমি গার্মেন্টস করছিলাম। টাকা লুবে আমার সাথে প্রেম করছে, করিয়া 10,000 টাকা ভালোবাসে, যে আমার ভালোবাসা আমি অতটুকু বাদ দিই না। মানে টাকার লোভে বিয়ে করে? টাকা লুবে, আমার কিছু টাকা জমা আছে, এই টাকা ওসে খায়া তারপরে আমার বালদি বিয়ে করে বাচ্চা ঢেড়া দিয়া হ্যাঁ চলে গেছে আরেকটা মাইয়া নিয়ে। মানে বাচ্চা পেটে দিয়ে চলে গেছে? হ্যাঁ, কয়েকটা বাচ্চা নেই, তাই আমি আরেকটা বিয়ে করবো। আমি বাচ্চা নিয়ে যা একটা কষ্টের ভিতরে আছি, না গার্মেন্টস করতে পারি, না বাসা বাড়ি কাম করতে পারি, অনেক কষ্টের ভিতরে আছি। এই যে প্রেম করেছেন, গার্মেন্টসে চাকরি করেছেন, যখন আপনি চাকরি করেছেন তখন ভালো ছিল? খুবই ভালো আছি। তারপরে কি হলো? তারপরে এই যে ভালোবাসা করে তার একটা প্রেম করে আমার টাকা ওসা খাইলো, আর কিছু টাকা জমা আছে নিয়ে মাই নিয়ে বাগু তেল দিছে। আপনি কি তাকে ভালোবাসা দিতেন না? ভালোবাসা দিছে, আমার জীবন তো এর ভালোবাসা দিছি হ্যাঁ বেশি। আপনার জীবনের চাইতে হ্যাঁ আমি ভালোবাসি কি? হ্যাঁ আমার ভালোবাসা না, আমি হ্যাঁ ঠিকই ভালোবাসি। আপনাকে ভালোবাসে? হ্যাঁ আমার ভালোবাসে, আমার টাকা ভালোবাসে। আপনার টাকাকে ভালোবাসে? হ্যাঁ। না আপনার জীবনকে ভালোবাসে? জীবন আমার ভালোবাসলো না, আমার জীবনটা তেজপাতা করতে গেল। এই যে কতদিন ধরে আপনার স্বামী নাই? ওরে বছর হইতেছে, 7 বছর উঠে হইতেছে না। 5 বছর ধরে আপনি স্বামী ছাড়া? এই 5 বছরে কোনো খোঁজ খবরই নেই? কোনো খোঁজ খবরই নাই। হ্যাঁ। তা আপনার স্বামীকে কি আপনি ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ ডিউজ দিয়েছি আমি। আপনি দিয়ে দিয়েছেন? আমি দিয়ে দিয়েছি, দাব ডেকে হেরে তাকে আমি তুই দুই যার একটা প্রেম করি বিয়া করি, তারপর দিয়ে আবার উড়াই ওদের দাব দে তোরা নিয়ে যাবো, এই জন্য আমি একবার ডিলেট করে দিয়েছি। মানে একবারে একবারে কাগজ দিয়ে ভাড়া দিয়েছি। কাগজ দিয়ে পাঠাই হ্যাঁ। দিয়েছেন? এখন এই যে আমাদের ভিডিওর সামনে কি কারণে আসছেন? আইসি দেন দুই যে কেউ সাজ, কেউ বউ নাই, বউ মারা গেছে, দুই সাজ আমার বিয়ে করবো, ভালো একটা লোক চাই আমি, বুড়াও না চ্যাংড়াও না। বুড়াও না চ্যাংরাও না? দেন এমন একটা ভালো লোক চাই আমি, যে আমার দূরে রাখতে পারি, যে আমি দূরে রাখতে পারি। যদি কেউ সহযোগিতা করতে চায়? সহযোগিতা করলো ভালো, সহযোগিতা করলে তো বেশি ভালো করুক। আমি আপনি আসলে কি সহযোগিতা নেবেন না আসলে বিয়ে বসতে আসছেন, কোনটা? যে সবাই তার বিয়ে করবে না, বিয়ে তো করবো একজন, দুই সাহায্য করে তো করবে, আর দুই যে বিয়ে করতাম সারা কাছে বিয়ে বসবো। মানে বিয়ে করলে বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করে ভালো লোক লাগবে, যে মানুষ আসবে এটা করবে এটা করবে, এটা করবে না। তা আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, যোগাযোগের ব্যবস্থা আছে। নাম্বারটা বলতে পারেন? নাম্বারটা বলতে পারি না আমি। আপনি বলতে পারেন না? হ্যাঁ, আপনি ওটা বললে দেন। আপনার নাম কি? শিল্পী? আমার নাম রুজিনা। ও রুজিনা। আচ্ছা, রুজিনার নাম্বারটি হলো 0140548। দর্শক আবার নাম্বারটি বলে দিচ্ছি, 01405480571। আরেকবার বলে দিচ্ছি, 01405480571। কেউ যদি রুজিনাকে ভালো লাগে তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, অথবা কেউ যদি তাকে বিয়ে করতে চান কিংবা প্রেম করতে চান তার সঙ্গে, তাহলে অবশ্যই এই রুজিনার সঙ্গে যোগাযোগ করুন। আর কিছু বলার আছে আপনার? আর কিছু বলো না, আমি একটা ভালো লোক চাই, আর বিয়ে কত করবো, আর যদি না করো আমার একটু সাহায্য করুন, আমি বাচ্চা নিয়ে অনেক কষ্টের ভিতরে আছি, এই বাচ্চা নিয়ে কোনো কাজ করতে পারতাছি না। ওকে।